أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো মাহে রমজানের সিয়াম নিয়ে। সিয়ামে রমজান এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি। সিয়াম শব্দটি বাব সমা ইয়াসুমু অর্থাৎ মাজদার নাসারা ইয়ানসুরু, যার আবিধানিক অর্থ রোজা রাখা এবং থেমে যাওয়া, অর্থাৎ দিনের বেলা পানাহার করা, গালমন্দ করা, সেক্স করা এবং সমস্ত প্রকারের খারাপ চলাফেরা থেকে বিরত থাকার নাম সিয়াম। এ সমস্ত করা যাবে না। এই সমস্ত কাজগুলি করা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এটা হচ্ছে আবিধানিকগত অর্থ। বইটির নাম আল কামুসুল মুহিত, 1020 পৃষ্ঠা, আল মুনজিদ 476 পৃষ্ঠা। এই বিষয়গুলি ডিকশনারিতে বর্ণনা করা আছে, লেখা আছে। এর শরীয়ত তারিফ অর্থাৎ সাংবিধানিক পরিচয়, যেমন বিশেষ বিশেষ শর্ত সমূহ এবং বিশেষ বিশেষ দিনগুলির মধ্যে বিশেষ বিশেষ বিষয়, যেমন পানাহার, অশ্লীল আচরণ এবং অশ্লীল কথাবার্তা বলা এবং দিনের বেলা স্বামী স্ত্রী সঙ্গম করা ইত্যাদি থেকে বিরত থাকার নাম হলো শরঈ সাংবিধানিক, মানে হলো সিয়াম। সিয়ামের শরঈ সাংবিধানিক সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি বলেন কোথায় আছে, বইটির নাম ফতহুল বারি, 4th খণ্ড, 592 পৃষ্ঠা, শরহে মুসলিম লিন নববী, 4th খণ্ড, 200 নম্বর ব্যাখ্যা, সুবরুস সালাম 2য় খণ্ড, 859 নম্বর মাসলা। হিজরির 2য় সনে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তো মদিনায় যে বছরে যান ঠিক তার পরের বছরেই মানে এই রমজানের রোজা ফরজ হয়েছিল। ওটা একটা বিরাট ইতিহাস আছে, কারণ ওইখানে মদিনায় ইহুদি বা অন্যান্য সম্প্রদায়ের বিরাট একটা বড় মেলা হতো, বছরে একবার বড় অনুষ্ঠান হতো। সেইটাকে কেন্দ্র করে অন্যান্য মক্কার আরো অনেক কতিপয় সাহাবীদেরকে ওদের দেখে হয়তো মনে স্বাভাবিক কষ্ট হতে পারে, তাই এদেরও একটা আনন্দ জাগানোর জন্য ঈদ উদযাপন হয়। তো যাই হোক, সেটা বড় ইতিহাস, ওই বিষয়তে এখন যাব না। এখন বিষয় হলো, এটা আমাদের জেনে রাখা উচিত যে হিজরির 2য় সনে রমজান মাসের রোজা বা রমজান মাসে সিয়াম ফরজ করা হয়েছিল। বইটির নাম নাইলুল আওতার, 3য় খণ্ড, 151 পৃষ্ঠা। লেখকের নাম আল্লামা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই। পবিত্র কোরআনের সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তীগণের উপর এটা বিধিবদ্ধ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। 2 নম্বর সূরা বাকারা, 184 নম্বর আয়াত। অন্য আয়াতে সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসকে পায় সে যেন এই মাসেই রোজা রাখে।
দ্বিতীয় নম্বর সূরা বাকারা 186 নম্বর আয়াত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। ওয়াসিয়ামু রমাজানা, তন্মধ্যে প্রথমটি রমজান মাসের রোজা। বুখারী শরীফ 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, বাবুন নবিয়াল ইসলামা আলা খামসিন। প্রতিটি মুসলমান নর অথবা নারীর জন্য চলতি বছরের রমজান মাসে যে রোজা ফরজ, যে ব্যক্তি চলতি বছরের রমজানের রোজা রাখবেন, তখন মানে চলতি বছরের রোজা রাখবে না, তখন সারা বছরটা বা সারা জীবনটা তার উপর ওই রোজা ফরজ হিসাবে থেকে যাবে। এবং প্রতিদিন মানে খাতা, মানে পাপের খাতা হাজিরা হতে থাকবে প্রতিদিন। গোটা রমজান মাস, এক মাস ইচ্ছায় অথবা অনিচ্ছায় সে রোজা রাখলো না, ঠিক ঈদের পরের দিন থেকে তার উপরে ওই প্রত্যেক দিনের প্রতিটি রোজার কাফফারা চাপবে, বা রোজা করার হকটা তার ঘাড়ের উপরে চাপবে, তার গায়ে চেপে যাবে, তার মাথায় চেপে যাবে। হয় কাফফারা দিয়ে, প্রত্যেকটা রোজার বিনিময়ে কাফফারা দিতে হবে, 30টা রোজা 30টা কাফফারা, অথবা 30টা রোজা তাকে পূর্ণ করতে হবে। আজকের মানে একটা রোজার মানে পাপটা তার মাথায় চাপলো, পরের দিন দ্বিতীয় রোজার পাপটা মাথায় চাপলো, এইভাবে তার মাথার উপরে প্রতিদিন চেপে 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 যাবে। এক মাস হয়ে গেল, আবার পরের মাস এলো, আবার ওই রমজানের রোজা তার মাথায় চেপে চেপে যাবে। এবার সারা বছরটা তার মাথার উপরে ওই রমজানের কাফফারা এবং পাপ গুনাহ তার মাথার উপরে চেপে চেপে যাবে। আমি জানি না আপনারা আমার এই কথা কতটুকু বুঝতে পারছেন। যদিও বিষয়টি পুনরাবৃত্তি করব বা বিস্তারিত বর্ণনা ইতিপূর্বে মানে করেছিলাম, তো পরে আবার অন্যান্য ভিডিওতে করব। তো এখন শুধু এতটুকু বলি যে রমজান মাসের রোজা যদি ইচ্ছাকৃতভাবে মানুষ ছেড়ে দেয়, তাহলে তো তার 2 থেকে 3 গুণ পাপ বা গুনাহ বেশি হবে ত্যাগ করলে। অনিচ্ছাকৃতভাবে যদি মানুষের ছেড়ে যায়, পরবর্তী মাসে রোজা করে দিলে হবে, কিংবা তার বিনিময়ে কাফফারা দিলেও হয়ে যাবে, পাপটা আর হবে না। আর যদি কাফফারা দেওয়া না হয় বা রোজা করে পরবর্তীতে রোজা করে না দেওয়া হয়, তাহলে তার উপরে গুনাহ চাপবে, এবং সেটা ঈদের পরের দিন থেকে শুরু হবে। হ্যাঁ, সেই রোজাগুলো মানে আপনি লাগাতার করবেন না প্রতি মাসে 1 দিন 2 দিন করে করবেন, সেটা আপনার উপরে ইচ্ছা। শুরু করলে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের নিয়তকে জানেন, আর শুরু যদি না করেন তাহলে গুনাহ বোঝা ঘাড়ে চেপে থাকবে। আর যদি রমজান মাসের রোজা আপনি করেননি, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছেন কিংবা অনিচ্ছায় ত্যাগ করেছেন, কিন্তু পরের মাস থেকে আপনি নফল রোজাগুলি করছেন, হবে না, কারণ ফরজ ছেড়ে দিয়ে নফল হয় না। এরকম ভণ্ডামিটা না করাই ভালো। যাই হোক, মাহে রমজানের ফজিলাত কিছু আলোচনা করব, যেহেতু এই মশলাগুলি পরে আসবে, মশলা নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে, বিস্তারিত আলোচনা করব মশলা মাসাইল নিয়ে ইনশাআল্লাহ। এখন আমরা ফজিলাতটা শুনে নিই, মাহে রমজানের গুরুত্ব কত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াবের উদ্দেশ্যে পবিত্র রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অতীতের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার বিষয়টি আরেকবার ভালো করে শুনুন শ্রোতা মণ্ডলী।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, ঈমানের সাথে ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের উদ্দেশ্যে, ঈমান অবস্থায় এবং সওয়াবের উদ্দেশ্যে, যে আল্লাহ তাআলা আমাকে নেকি দিবে, আমি নেকি অর্জন করব, নেকি করার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি রোজা রাখছি, খালেস নিয়তে, মজবুত ঈমানের সাথে, হ্যাঁ, ঈমান অবস্থায় পবিত্র রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির, হ্যাঁ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অতীতের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজাহ, সহিহ মুসলিম শরীফ এবং মিশকাত বাবু ফি শাহরে রমাজানা 114 পৃষ্ঠা, এবং সুনানি ইবনে মাজাহ প্রথম খণ্ড 494 নম্বর বাব, মাজা ফি ফজল শাহরে রমাজানা 1704 নম্বর হাদিস, 4066 এবং 4067, মানে সরি 466 এবং 467 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এটা 4000 নয়, 400, 466 এবং 467 পৃষ্ঠা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের নাম্বার যেটা বললাম মনে রাখবেন, 1704 নম্বর হাদিস, বাব নাম্বার 494 নম্বর বাব, এবং মিশকাত শরীফে উক্ত হাদিসটি বর্ণনা হয়েছে। মিশকাতুল মাসাবিহ মাতন হাদিস 114 পৃষ্ঠায়, এবং বাবু ফি শাহরে রমাজান এর অধ্যায়। এর দ্বিতীয় হাদিস দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন। এখন সংক্ষিপ্তভাবে হাদিসের বিষয়গুলো একটু আলোচনা করে নিয়ে দ্বিতীয় হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করব। এই যে মানুষ ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন, কেন ইসলাম কবুল করবেন, কেন ঈমান আনবেন, আর কেন ইসলামের প্রতি আমল করবেন? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এত সুন্দর সহজ সুব্যবস্থাপনা করে দিয়েছেন যে, মনে করুন জেনে না জেনে ভুলবশত, রাতের অন্ধকারে হোক দিনের আলো হোক, কোনো কারণবশত তার গোনাহ হয়ে গিয়েছে, তাহলে কি তার মাফ হবে না? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তুমি বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে আল্লাহ বললেন, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল আগে বেড়ে কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন আমি আল্লাহ ওহী করি তাই তিনি বলেন। যত সহিহ হাদিস আসে জানবেন এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে ওহিয়া গায়র মাতলু। ওহিয়া মাতলু হলো কোরআন, আর ওহিয়া গায়র মাতলু হলো সহিহ হাদিস, দুটি ওহী। তো হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে এত রহমত করেছেন, এত রহমত করেছেন, হ্যাঁ, যে যত গুনাহ হোক না কেন, যত পাপের সমুদ্রে হাবুডুবু করুক না কেন, যদি মানে অরিজিনাল ঈমান আনে, অরিজিনাল ঈমানের সাথে, এবং তার উদ্দেশ্য যদি সৎ হয়, আমি সওয়াব কামাবো, হ্যাঁ, গুনাহকে মাফ করে নেব এই মাসে, তো এই নিয়তে যদি সে রোজা রাখে, হ্যাঁ, আল্লাহ তাআলা কি করবেন তার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনে যত সে বছর বেঁচে ছিল, যত গুনাহ করেছিল, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইবলিস মনে মনে করছে, শয়তান মনে মনে করছে, আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম এই বান্দার দিয়ে পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাব, আমার সঙ্গে সাথী একজন অন্তত হবে। কি সর্বনাশী কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, কি অবস্থা! এটা বাস্তব। আল্লাহ তাআলা এত বড় দয়াময়,
আল্লাহ তাআলা এত বড় রহমানুর রহিম, এত মহান তিনি মানুষের অন্তরকে দেখতে চান, ইমানকে দেখতে চান। হে মানুষ, সারাটা জীবন তুমি ভুল করেছো, বুঝতে পেরেছো যে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, গুনাহ করেছিলাম, গুনার সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছিলাম। হে আল্লাহ, তওবাতুন নসুহা করছি, আগামীতে আর করবো না। আগামীতে আমি তোমার ছেড়ে আর কোনো দিকে যাব না। তোমার পথে থাকার জন্য তুমি আমাকে সাহায্য করো। আমি এই রোজা রাখলাম। তো রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 29 অথবা 30টি রোজা আল্লাহ তাআলার উপরে পাক্কা নিয়তে সে রোজা রাখলো ইমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা রোজা রাখছি একটু খেয়াল করি ভাই, রোজার মূল্য কত আছে, রোজার মূল্য কত আছে, আল্লাহ তাআলা কত মাহাত্ম্য রেখেছেন রমজানের। দ্বিতীয় হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت أول ليلة من رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ونادى مناديا باغي الخير أقبلوا ويا باغي الشر أقصروا ولله عتقاء وذلك في كل ليلة। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত উপস্থিত হয় তখন শয়তান এবং বদমাইশ দানবদের বেঁধে ফেলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তার মধ্যে কোনো দরজা আর খোলা হয় না এবং জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, তার মধ্যে কোনো দরজা আর বন্ধ করা হয় না। একজন অ্যানাউন্সার, আওয়াজদাতা ফেরেশতা আওয়াজ দেন যে, হে ভালো অনুসন্ধানকারীগণ, এখন হতে তোমরা কেবল ভালোই অনুসন্ধান করো এবং হে মন্দ অনুসন্ধানকারীগণ, তোমরা এখন হতে তোমরা মন্দ অনুসন্ধান কম করে দাও। এবং প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজাহ প্রথম খণ্ড 494 নম্বর বাব, মাজা ফি ফজলে শাহরে রমজান, 1705 নম্বর হাদিস, 467 পৃষ্ঠা। সুতরাং আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা রমজান মাসে কি ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা রমজান যখন শুরু হয় বলছেন ইজা কানাত আউয়ালু লাইলাতিন, রমজান মাসের প্রথম রাত যখন আসে। আসলে আমাদের রমজান মাসের দিন আসে না রাত আসে? আমরা অনেকেই বোকা বলে ফেলি যে দিন, আগে দিন আসে না রাত আসে। এটা ভালো করে জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেছেন, কারণ এটা কোনো মানুষ বলেননি। ইজা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাজানা, যখন রমজান মাসের প্রথম রাত আসে, অর্থাৎ যেদিন তারাবি হয়, চাঁদের রাত, হ্যাঁ, সে প্রতিপদের চাঁদ হোক অথবা দ্বিতীয় চাঁদ, যেদিন চাঁদ দেখে সেই দিন রাত থেকে তারাবি শুরু হয় এবং রোজা রাখে, সেই রাতটাকে রমজানের প্রথম রাত বলা হয়। সুতরাং যেহেতু আরবি মাস হিজরি, তো আরবি মাস প্রথম হয়, তাই মানে রাত প্রথম হয়, দিন প্রথম হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, অর্থাৎ
শয়তান এবং জিন অর্থাৎ দানব জাতি ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, শয়তান এবং দানব জাতিকে বেঁধে ফেলা হয়। আর ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইয়াফতাহ মিনহা বাব, আর কোনদিন ওই দরজাটা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইয়াগলুক মিনহা বাবুন, তারপর থেকে আর কোনদিন ওই দরজা বন্ধ করা হয় না। এটা কোন দিন শুরু হয়? রমজানের প্রথম রাত। চাঁদ উঠেছে, চাঁদ দেখতে পেয়েছে, রমজানের চাঁদ, রমজানের হিলাল মানুষ চোখে দেখতে পেল। ওই সকল মুমিনের বান্দার সৌভাগ্য, ওই সমস্ত মোমেন বান্দাদের সৌভাগ্য যারা রমজানের চাঁদ নিজ চোখে দেখতে পেল এবং ঈমান ওয়া ইহতিসাবানের সাথে রোজা কায়েম করতে পারলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবওয়াবুন নার, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইয়াফতাহ মিনহা বাবুন, কোন দিনের জন্য ওই দরজা আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, কোন দিনের জন্য ওই দরজা আর বন্ধ করা হয় না। জান্নাতের দরজা বন্ধ করা আর হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া নাদা মুনাদিয়ান বাগিয়াল খায়র, আর কি একজন আহ্বানকারী অর্থাৎ ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলা যাকে যে ডিউটি দিয়েছেন তাকে বলা হয় অ্যানাউন্সার, আওয়াজদাতা ফেরেশতা। সে আওয়াজ দেন, কি আওয়াজ দেন? সে বলে, হে ভালো অনুসন্ধানকারী, ইয়া বাগিয়াল খায়র, হে সওয়াব মানে অর্জনকারী, যারা সওয়াব কামাই করতে চাও, ভালো কাজ করতে চাও, ভালো কর্ম করতে চাও, জান্নাতে যেতে চাও, এই রকম ধরনের। আকবিল মানে কি হয়, তাদেরকে কি বলা হয়েছে? যে এখন হতে তোমরা কেবল ভালোই অনুসন্ধান করো। ওয়া বাগিয়া শাররি আকসির, আবার পুনরায় ওই ফেরেশতা, ওই অ্যালাউন্স করে যে হে মন্দ অনুসন্ধানকারী, এখন থেকে তোমরা মন্দ অনুসন্ধান কম করো। একেবারে বন্ধ করে দিলেই তো ভালো, কমপক্ষে কম করো। কারণ এই যে রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতকুম মিনান নারের মাস, এই মাসের আজ রমজানের রাত শুরু হয়েছে। তোমরা গুনার কাজ কম করো, তোমরা পাপের কাজ কম করো, তোমরা সওয়াবের কাজ যা করছিলে, যেমন করছিলে তার থেকে আরো বেশি বেশি করো। ফলে তোমাদের কি হবে? মা তাকাদ্দামা মিন জামবি, তোমাদের পূর্বে তোমাদের পিছনের যাবতীয় সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, ডিলিট করে দেবেন একদম। আচ্ছা, এবারে আসবো এর দ্বিতীয় হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا ما شاء الله يقول الله إلا الصوم فإنه لي وأنا أخزي به يدعو شهوته وطعامه من أجلي
লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরাতি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খুলুফু ফাম্মাস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষেত্র বিশেষ বান্দার ইবাদত বা আমালের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা কত বড় রহমানুর রহিম। কিছু কিছু কারণে বান্দার সওয়াবগুলিকে আল্লাহ তাআলা এত বাড়িয়ে দেন খুশি হয়ে। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যায় কোনো বান্দার উপরে, তখন সেই বান্দার সওয়াবগুলো এত বাড়িয়ে দেন যা কল্পনায় আনা যায় না। আর এ তো হিসাবের সংখ্যা বলেছেন। এই হাদিসটির শেষ পর্যন্ত শুনুন আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে খবর নিয়ে কি জানিয়েছেন আমাদের জন্য। শুনুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষেত্র বিশেষ বান্দার ইবাদত বা আমালের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বা তার থেকে অসংখ্য গুণে বাড়িয়ে দেওয়া হয়। ওই পর্যন্ত থেমে থাকেন না। 700 গুণ করে দিয়েও থেমে থাকেন না আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আল্লাহ এত বাড়িয়ে দেন, হিসাব বাড়িয়ে দেন। তার কোনো আর হিসাবে আসে না, কোনো ক্যালকুলেটর আর হিসাব করতে পারবে না, এত বাড়িয়ে দেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, রোজা কেবলমাত্র আমারই জন্য এবং আমি নিজে হাতে রোজাদারের প্রতিদান দেব। যারা অন্যান্য সওয়াবের কথা বললাম, অন্যান্য আমলের কথা বললাম, এর আগে যে গুণগুলো বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা, সওয়াবের যে কত গুণ দেবেন। আর রোজার ক্ষেত্রে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আল্লাহ তাআলা জানিয়েছেন রোজা কেবল, আল্লাহ কি বলছেন, রোজা কেবল আমারই জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে বান্দাগুলো রোজা রাখেন আল্লাহ তাআলার জন্য। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলা বলেন রোজা কেবল মাত্র আমারই জন্য এবং আমি নিজ হাতে রোজাদারের প্রতিদান দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়াকুলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ইল্লা সাওমু, বলছে আমি আগে যে সমস্ত আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়েছি বা তার থেকে আরো বেশি অসংখ্য বাড়িয়েছি, কিন্তু রোজার ক্ষেত্রে তা নয়। রোজার ক্ষেত্রে ওইরূপ হিসাব হবে না। আমি আল্লাহ, আমার কাছে ওইরূপ হিসাব নয়। ফাইন্নাহু লি, বলছে তারা রোজা রেখেছে কেবল আমার জন্য, যত রোজাদার রোজা রেখেছে আমার জন্য। ওয়া আনা আহযু বিহি ইয়াদউ, বলছেন যে আমি নিজে হাতে তাদের প্রতিদান দেব। আল্লাহ তাআলা যদি নিজে হাতে তাদের প্রতিদান দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কারোর ক্ষমতা আছে ওই হিসাব, ওই অঙ্কগুলো করতে পারে? সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ফজিলাত কত, রমজানের রোজার ফজিলাত সম্পর্কে এই জন্য হাদিসে বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতেরা জানতে পারত রোজার মাহাত্ম্য কত, রোজার
মাহাত্ম্য কতটা, রোজার ফজিলাত কতটা, রোজার মর্যাদা কতটা। তো আমার সেই উম্মাদ গুলো সারা বছর রোজা রমজান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মানে আকুতি মিনতি জানাতো, ফরিয়াদ করত, কান্নাকাটি করত, যে আল্লাহ পুরো বছরটা যেন আমাদের জন্য রমজান হয়। মানে এত ফজিলাত, এত মাহাত্ম্য, রোজার মাহাত্ম্য এত, যার বিনিময়ে আল্লাহ তাআলা, যে রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন যে পিছনের সমস্ত গুনাহকে আমি আমার বান্দার মাফ করে দেব, যে ঈমানের সাথে এবং সওয়াব কামানোর উদ্দেশ্য করে রোজা রাখবে, এক খালেস নিয়তে রোজা রাখবে, তো তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেব। আর কি দেব? অন্যান্য আমলে যেমন 10 গুণ অথবা 10-এর 700 গুণ অথবা অসংখ্য গুণে তাদের দিতাম, বলছেন যে না, ওইরকম কোনো আর হিসাব হবে না। আমি আল্লাহ তাআলা নিজ হাতে হিসাব দেব, কোথায় কি লাগে, কোন জিনিসতে তাকে রক্ষা করতে হবে, কিভাবে তাকে বাঁচাতে হবে, কোথায় তাকে বাড়াতে হবে, কোথায় তাকে কমাতে হবে, কত উচ্চ সম্মান দিতে হবে, ওটা সম্পূর্ণ দায়িত্ব খোদা তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন আমি নিজ হাতে তাদেরকে ফজিলাত দেব। সুবহানাল্লাহ বিহামদি। কারণ কি? কারণ হিসাবে বলছে, কেননা সেই রোজাদার একমাত্র আমার এই জন্য নিজস্ব স্বাধীনতা, হ্যাঁ, নিজস্ব স্বাধীনতা ও পানাহার সবকিছুই ত্যাগ করেছে। বান্দার স্বাধীনতা ছিল আল্লাহ তাআলার, মানে এমন সুন্দর সৃষ্টি করেছেন, এই জন্য বলা হয়েছে যে ধর্মের কোনো জবরদস্তি নেই। এখানে ক্লিয়ার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, হ্যাঁ, যে কোনো জবরদস্তি নেই। বলছেন যে তার স্বাধীনতা ছিল, সে যদি ইচ্ছা করত দিনের বেলায় পানাহার করতে পারত, সে ইচ্ছা করলে দিনের বেলায় স্ত্রী সঙ্গম করতে পারত, ইচ্ছা করলে দিনের বেলায় অনেক কিছু করতে পারত, এটা সম্পূর্ণ তার স্বাধীনতা ছিল। কিন্তু সে সকল স্বাধীনতা এবং সকল আহারাদি পানাহার এভরিথিং সবকিছু কার জন্য ত্যাগ করেছে? বলছে আমার জন্য ত্যাগ করেছে। রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ আবার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে নিজে হাতে, মানে সেই রোজাদারের নিজে হাতে প্রতিদান দেবেন। কেন? দুটো কারণে। একটা স্বাধীনতা এবং পানাহার আল্লাহর জন্য সে ত্যাগ করেছে, হ্যাঁ, আর আরেকটা মানে আরেকটা কি, দুটো খুশির সংবাদ আছে। কি সেই সংবাদ? একটি ইফতারের সময়, আর দ্বিতীয়টি হলো খোদার সাথে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের সুগন্ধ, মানে রোজাদারের মুখের যে গন্ধটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বার অপেক্ষা আরো সুগন্ধ। তো ইফতারের সময়, দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলা অতি নিকটে, বান্দার অতি নিকটে এসে যায়, অতি নিকটে এসে যায়। এই দুটি বিষয় তার মানে খুব ফজিলাত দেওয়া হয়েছে, খুব মর্তবা দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এই জন্য দুটো খুশির সংবাদ, আমরা এই দুটির দিকে খেয়াল রাখবো। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজা প্রথম খণ্ড 493 নম্বর বাব, মাজা ফি ফজলে সিয়াম, 1701 নম্বর হাদিস, 466 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আসিয়ামু জুন্নাতু মিনান নারে কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের ঢাল, যেমন যুদ্ধের ময়দানে শত্রুর প্রত্যাঘাত থেকে নিজেকে সেভ করার জন্য ঢাল ব্যবহার করা হয়। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজা প্রথম খণ্ড 493 নম্বর বাবু, মাজা ফি ফজলি সিয়াম, 1701 নম্বর হাদিস, 4066 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। রোজা কেমন ধরনের ঢাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিকে জাহান্নাম আর একদিকে রোজাদার, মাঝখানে হচ্ছে রোজা, হচ্ছে ঢাল। জাহান্নামের কোনো তাপ ওই মানুষটি, ওই রোজাদারের গায়ে লাগবে না। বলছেন যেমন কেমন ধরনের? যখন যুদ্ধে কোনো ঢাল ব্যবহার করো, আর মানে তোমাদের শত্রুপক্ষ যখন তরবারি মারে,
বা তীর মারে বা লাঠি মারে, তোমরা ঢাল দিয়ে প্রতিরোধ করে নাও। তোমাদের গায়ে যেমন লাগে না, ঢালের গায়ে লেগে ওটা ফেরত যায় বা ঢাল ঠেকিয়ে দেয়, ঠিক সেম রোজা মোমেন বান্দাদের জন্য তদ্রূপ। জাহান্নাম আর সেই মোমেনের মাঝখানে ঢাল স্বরূপ হচ্ছে রোজা। এটা সাধারণ কোনো মানুষের কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল আগে বাড়ে কোনো কথা বলে না, যা কিছু বলেন আমি আল্লাহ যা বলি তাই বলেন, আমি আল্লাহ ওহীর মাধ্যমে তাকে যা জানাই তিনি তাই বলেন। সুতরাং খেয়াল রাখা উচিত আমাদের যে রমজানের গুরুত্ব কত, রোজা রাখবো কি রাখবো না। এবারে চিন্তা ভাবনা আপনারা করেন, যেহেতু স্বাধীনতা দেওয়া আছে, আপনি রাখবেন আপনার ভালো, আপনি রাখবেন না আপনার খারাপ, ওটা আপনার। এখানে আল্লাহ তাআলার কোনো বাধা নেই। অনেকেই বলে ধর্ম জবরদস্তি, না, সম্পূর্ণ ভুল। পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আন সাহাল ইবনে সাদিন আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহা يقال لها للريان يدعى يوم القيامة يقال أين الصائمون فمن كان من الصائمين دخله ومن دخله لم يزمأ أبدا। হাদিসটি অত্যন্ত আধ্যাত্মিকপূর্ণ হাদিস। উক্ত 493 নম্বর বাবের শেষ হাদিসটি আমি আপনাদের সম্মুখে পড়লাম সুনান ইবনে মাজার। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম বাবুর রায়্যান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে আওয়াজ আসবে যে রোজাদাররা কোথায়। জান্নাতের ওই দরজা থেকে আওয়াজ আসবে, রোজাদাররা কোথায়। তখন রোজাদার সেই দরজা দিয়ে প্রবেশ করবে এবং যারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে তারা আর কোনো কালের জন্য পিপাসার্ত হবে না। হাদিসটি এসেছে সুনানি ইবনে মাজাহ প্রথম খণ্ড 1703 নম্বর হাদিস, 493 নম্বর বাব। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা আধ্যাত্মিক বিষয় রয়েছে। আমি হালকা একটু টাচ দিয়ে বক্তব্য শেষ করব। বিষয় হলো যে ওই দরজা দিয়ে যে প্রবেশ করবে তার আর পিপাসার্ত হবে না, কোনো কালের জন্য না, কঠিন কালের জন্য না। আচ্ছা, পিপাসা না হলে সে তো পানি পান করবে না। পিপাসা না লাগলে কখনোর জন্য সে পানি পান করে না। কোনোদিন করেছে পৃথিবীতে কেউ? পিপাসা লাগলে তবে পানি পান করবে। আমি ইতিপূর্বে আপনাদের সঙ্গে হাউজে কাউসার নিয়ে বর্ণনা করেছিলাম একটা পর্ব, আরো পর্ব চলবে, বা অনেক আলেম ওলামাদের মুখ দিয়ে শুনেছেন, কোরআন হাদিসের অনেক বক্তব্য শুনেছেন। জান্নাতে গিয়ে হাউজে কাউসারের পানিও পান করবে যারা ফিজিক্যাল মানে করেন। আমি এই অর্থে তাদের কাছে প্রশ্ন করছি এবং উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি পিপাসা না হয় তাহলে তো পানি পান করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা ওই হাউজে কাউসার বা কেন বানালেন? হ্যাঁ, জান্নাতে রায়্যানের গেট দিয়ে প্রবেশ করিয়ে দিলে হয়ে গেল, ব্যাস। তাহলে এক্সট্রা আর ওই হাউজে কাউসার বানানোর দরকার ছিল না, পিপাসা তো লাগবে না। ওই গেট টপকে যদি জান্নাতে যায়, ওই গেটে পা দিলে আর জিন্দেগিতে অনন্ত অনন্ত কালের জন্য আর সে পিপাসার্ত হবে না। হাদিস এটাই বলা হয়েছে। তাহলে হাউজে কাউসারের দরকার নেই, পানিরও দরকার নেই, মধুরও দরকার নেই, দুধেরও দরকার নেই, দুধের নহরের দরকার নেই, মধুর নহরের দরকার নেই, পানির নহরের দরকার নেই। পানি পান করতে হবে না, লাগবে না, তাই পিপাসার্ত হবে না। তো দেখুন, আল্লাহ তাআলা আমাদের মতো এইরকম বোকা নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এরূপ বোকা নন, বোকা ছিলেন না। কারণ এ মহাবিশ্বে সর্বপ্রথম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলার পরে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মহাবৈজ্ঞানিক তিনি, তিনি মানে আধ্যাত্মিক জগতের মহাগুরু। তিনি আল্লাহ তাআলার পরে জ্ঞানের অধিকার রাখতেন।
এত মহাজ্ঞানী, তিনি আবল তাবল বলেন না বা বলবেন না। আর আল্লাহ তাআলা যেহেতু তাকে শিখিয়েছেন, কোনো ভুলভাল শেখাননি। বিষয় হলো এই, ওই রায়্যান একটি স্টেজ, হ্যাঁ, যারা রোজা রাখে ওই রকম একটা সম্মানের জায়গায় পৌঁছে যায়। যখন সেই সম্মানের জায়গায় তারা পৌঁছে যাবে, সেই সার্টিফিকেট প্রাপ্ত তারা হবে। সার্টিফিকেটটির নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান নামক সার্টিফিকেট যে যে ব্যক্তি পাবে, অর্থাৎ যাদের যাদের রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, তারা ওই সার্টিফিকেট পাবে। তাদের সেই সার্টিফিকেট ফাইনালও করা হয়ে গেছে, ফেরেশতারাও লিখে রাখেন, ফাইনাল করে রেখেছেন, আমি আপনি চোখে দেখতে পাই না তাই। ওই সার্টিফিকেট প্রাপ্তধারীরা, ওই সার্টিফিকেট প্রাপক মানেকারীরা যখন সার্টিফিকেটটা পাবে, তখনই আর পিপাসার্ত হবে না। অর্থাৎ বলছে ওই গেট, সেই গেট মানে কি, ওই সার্টিফিকেট অর্থ কি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে ওই সার্টিফিকেট দাতা যিনি আসবেন, তাকে যারা মান্য করবেন সেই জামাতভুক্ত হবেন। তার মানে তারা জান্নাতে, মানে রায়্যান গেটে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ বা যুগ সংস্কারক, প্রতিশ্রুত ইমাম মাহদী বা প্রতিশ্রুত মসিহ আসবে। তাকে যারা মান্য করবে, তার প্রতি যারা ঈমান আনবে, তার জামাতভুক্ত হবে, আর অনন্ত অনন্ত কালের জন্য পিপাসার্ত হবে না। তার মানে কি, এতটাই এলেম আল্লাহ তাআলা সেখানে রেখেছেন, সেই জামাতে রেখেছেন, তার মাধ্যম দিয়ে দেওয়া হবে যে যেখানে গেলে আর বাইরে, মানে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য বাইরে কাউকে প্রশ্ন করতে লাগবে না, কোনো সম্প্রদায়কে প্রশ্ন করতে লাগবে না, কাউকে জিজ্ঞাসা করতে লাগবে না যে এইটার কি, এইটা বুঝতে পারিনি, এটার উত্তর দাও, এটা এখানে নেই, এটা ওখানে আছে, তোমাদের কাছে হয়তো আছে, আমি জিজ্ঞাসা করলে হয়তো পেতে পারবো না, এসব কোনো প্রশ্ন হবে না। মানে আর পিপাসা নেই, এলেমের আর কোনো পিপাসার্থ সে আর হবে না, মানে পরিপূর্ণ এলেম সে পেয়ে যাবে। সুতরাং সেটাই হচ্ছে জামাতে আহমদিয়া, এই হচ্ছে জান্নাতের রায়্যানের গেট। এখানে যারা চলে আসবে আর পিপাসার্থ হবে না। মানে সমস্ত রকমের প্রশ্নের উত্তর এখানে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের মাধ্যমে দিয়ে দিয়েছেন, যে বিষয়ে আগামী দিনে বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, এই আধ্যাত্মিক বিষয়গুলি যেন আমরা বুঝতে পারি এবং প্রকৃত রোজা রাখতে পারি, এবং প্রকৃত জামাতের, মানে প্রকৃত ইমানদার জামাতের সঙ্গে, মানে আমরা প্রকৃত ইমানদার হিসেবে যেন থাকতে পারি। শুধু এমনি জামাতি জামাতি বললে হবে না, অন্তর খালেস, অন্তর থেকে আমরা খেলাফতে আহমদিয়ার সঙ্গে বিশ্বস্ত রক্ষা করতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।